কোনো রাষ্ট্র যখন নিজ দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে দেশ ও জনগণের স্বার্থের কথা চিন্তা করে পার্শ্ববর্তী রাষ্ট্রের হস্তক্ষেপ এবং ভূরুক্ষেপকে প্রাধান্য না দিয়ে যখন তারা নিজ দেশের জনগণের মতামত নিয়ে যখন কোনো একটা বিষয় বা কাজকে বাস্তবায়ন করে তখনই সেই রাষ্ট্র উন্নত ও শক্তিশালী হয়। যখন কোনো রাষ্ট্র নিজ দেশের জনগণের স্বার্থ এবং অভ্যন্তরীণ কোনো বিষয় বা কাজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হস্তক্ষেপে বাধাগ্রস্ত করে কিংবা ভঙ্গুর হয়ে যায় তখনই সেই রাষ্ট্র উন্নত ও শক্তিশালী হতে পারে না। তখন তারা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে পড়ে। শিক্ষা খাত, সামরিক খাত, কৃষিখাত সব দিক দিয়েই তারা উন্নত হতে পারে না, যুগ যুগ গেলেও তারা উন্নত হতে পারে না। দেখেন চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, ইরান, এরা তাদের নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দেয় বলেই আজকে তারা উন্নত এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের এই হস্তক্ষেপে তারা প্রাধান্য দেয় না এবং তারা আজকে উন্নত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা সামরিক খাত, শিক্ষা খাত সব দিক দিয়ে, কৃষিখাত উন্নত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো দেখেন, তারা তাদের নিজ দেশের স্বার্থ এবং স্বার্থকে প্রাধান্য দেয়, তারা যে কৃষি ব্যবস্থাকে প্রাধান্য তারা তাদের পানির ন্যায্য হিস্সা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে দেয় না বলেই আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের রাষ্ট্র দেখেন কৃষিকাজ সব দিক দিয়ে আজকে পিছিয়ে গেছে। তাই আমাদেরও উচিত এই তিস্তা পরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ এর কাজ চীনকে দেয় এবং চীনই পারে এর একমাত্র সমাধান করতে। চীন তাদের কৌশলগত দিক থেকে অনেক উন্নত এবং তারা কৌশলগতভাবে এবং টেকনিক্যালগতভাবে অনেক উন্নত বলে তারা এই কাজ একমাত্র সমাধান করতে পারবে।